দর্শক, এই নোংরা পানি, সুইমিং পুল ভরা ছিল নোংরা পানিতে। পুরো পানিটা আমরা ফেলে দিচ্ছি। প্রচুর পানি, 4 লক্ষ লিটার পানি ফেলে দিয়ে নতুন পানি দিব আমরা। এই যে আমাদের পাম্প রুম, এই পাম্পের মাধ্যমে এই পাম্পের মাধ্যমে পানি চলে আসতেছে ড্রেনে। ড্রেনেজের মাধ্যমে আমরা পানি ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ পানি ফেলে আমরা নতুন পানি দিব পরিষ্কার করে। পুরো জার্নিটা দেখতে আমাদের সাথে থাকুন। দর্শক, আজকে আমরা সুইমিং পুলের পরিষ্কার করব। সুইমিং পুলটা অনেকদিন ব্যবহৃত হচ্ছে না, দেখতেছেন কি ময়লা। এটা এটা পরিষ্কার করব ব্রাশ দিয়ে ঘষে। নেট দিয়ে আমি আগে কিছু সাপ পড়ছে সুইমিং পুলে, অনেকদিন ব্যবহৃত না হওয়ায়। ব্যাঙ আছে, ব্যাঙটা তুলে ফেলবো নেট দিয়ে। এই জায়গায় একটা সাপ আছে, সাপটাও নিয়ে নিব। সাপ আর ব্যাঙ দুটা নিয়ে আমি বাইরে ফেলা দিচ্ছি। এটা পানি প্রায় শেষের দিকে, আর একটু পানি আছে। এ সময় আমরা হালকা ভ্যাকুয়াম দিয়ে ময়লাটা তুলে ফেলতেছি। আর এই যে পানি কমার জন্য ভ্যাকুয়াম ইউজ করতেছি, ভ্যাকুয়াম দিয়ে পানি আউট করে দিচ্ছি। আগে বড় পাম্প দিয়ে আউট করছি, আর এদিকে একটা ছোট্ট পাম্প লাগাইছি, মাঠ পাম্প। এটা দিয়ে পানি পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গায় একটা মাঠ পাম্পের মাধ্যমে আমরা পানি কমাচ্ছি। মাঠ পাম্পটা যদিও অল্প করে পানি তুলতেছে, বড় মাঠ পাম্পটা একটু ডিস্টার্ব দিচ্ছে লাইনে। এই যে আমাদের বড় মাঠ পাম্পটা, বড় মাঠ পাম্পটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এজন্য ছোটটা দিয়ে প্র্যাকটিস করতেছি। একটু সময় লাগতেছে, আস্তে আস্তে পুরো পুলটা পরিষ্কার করে ফেলবো। আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই পুলটা পরিষ্কার করার জন্য, পুলটা পুরোপুরি পরিষ্কার করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট নিয়েছি। এটা বাংলা ভাষায় বলে ঝাড়ু। এটা একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশের সামনে একটু মাজনি লাগাই নিচ্ছি। এটা বাংলাদেশে আমরা দেখছি হাঁড়ি পাতিল মাজার জন্য ব্যবহার করি। সেটা দিয়ে ভালো কঠিন ময়লাটা পরিষ্কার হয়। আর একটা বড় ব্রাশ নিচ্ছি, এটা ব্রাশ করার জন্য। এখন আমি সাইড ওয়ালটা পরিষ্কার করে দিব পানি দিয়ে। আমরা কিছু এক্সট্রা পানির জন্য একটা পাইপ লাগাই নিচ্ছি, দেখতে থাকুন। দর্শক, আমরা প্রথমে একটু ওয়ালটা ভিজিয়ে নিব। ভিজিয়ে নিলে ময়লা, ওয়ালে যে ময়লাগুলো আছে একটু নরম হবে। নরম করে অল্প অল্প করে ভিজিয়ে নিয়ে পরবর্তীতে আমরা ব্রাশটা দিয়ে ডলা দিলেই ময়লাগুলো উঠে যাবে। ময়লাগুলো অনেকদিন ওয়ালের সাথে থাকায় ময়লাগুলো ওয়ালের সাথে লেগে গেছে। এটা ওই ব্রাশের মাধ্যমে আমরা একটু জল ডলাডলি করে তুলে ফেলতেছি। নতুন করে পানি দিব। এই যে দেখেন কি ময়লা,
এই মাজুনি না দিলে সুন্দরভাবে উঠতে চায় না, এই জন্য মাজুনি দিয়ে করতেছি। প্রচন্ড রোদ ছিল, তাই পর্দা দিছি উপরে রোদের জন্য। সুইমিং পুলে কাজ করলে আসলে অনেক গরম, এজন্য পর্দা না দিলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। তো দিচ্ছি, পানি মারলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আর একটু দিয়ে ধুয়ে এই যে পানি দিয়েছিলাম, জায়গাটা অনেক বড় জায়গা, অনেক বড় স্পেস। আমি ভ্যাকুমের মাথাটা সরিয়ে দিচ্ছি যেন ফ্লোরের ময়লাগুলো ওইসব জায়গায়, যেসব জায়গায় বেশি
দ্বিতীয় দিন আমাকে যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হয়েছে, কারণ আমি একা, কাজও অনেক পেন্ডিং ছিল, তাই একা অনেক কষ্ট করে দ্বিতীয় দিন ফুলটাকে 100% রেডি করেছি যেন পানি দেওয়া যায়। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং লাইক এবং কমেন্ট করবেন। এখন আমি ফিনিশিং টাচে কিছু হারপিক দিয়ে দিচ্ছি ফ্লোরে, যে জায়গাগুলো একটু টাইলস ঘোলা হয়ে গেছে সেই জায়গাগুলোতে আমি হারপিক ইউজ করতেছি। প্রায় 4টা হারপিক লাগছে আমার। হারপিক দিয়ে লাস্টে আমি একটা ওয়াশ দিতেছি যেন টাইলসগুলো একটু উজ্জ্বল হয়ে যায়। এখন আমি হারপিকগুলো ভালোভাবে যেন টাইলসে লাগে ঝাড়ুর মাধ্যমে আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা টাইলসে হারপিকটা ভালোভাবে লাগে, তাহলে টাইলসগুলো সম্পূর্ণটা ভালোভাবে স্বচ্ছ হবে, একটু উজ্জ্বল হবে। এখন আমি হারপিক দেওয়া স্থানগুলো পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে হারপিকের ফেনা সহ পানিগুলো পাম্পের মাধ্যমে তুলে ফেলব। দর্শক, এই হচ্ছে আমার ফুলের ফাইনাল লুক, অনেকটা পরিষ্কার, পানি দেওয়ার মতো উপযোগী। টাইলসগুলো দেখেন চকচক করতেছে। এই 2 দিনের কষ্ট আজ শেষ হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দর্শক, ফাইনালি আমার পুলে পানি দিয়ে লোড করা হচ্ছে। 4 লক্ষ লিটার পানি দেওয়া লাগবে, অনেক বড় পুল, সেজন্য অনেকটা সময় লাগবে। ফিল্টার পানি অল্প পরিমাণে আসতেছে, তাই অনেকটা সময় লাগবে। পরবর্তী পুলের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন।